তারা বহাল তবিয়তে রয়ে গেছে। দেখুন, তারা মুখোশ বদলিয়েছে। তারা তখন প্রকাশ্যে ফ্যাসিবাদের দোসর ছিল, নাটক করেছে, গান লিখেছে, নেচেছে, থিয়েটার করেছে, কনসার্ট করেছে। আপনি জানেন যে জুলাইতে যখন ছাত্ররা আন্দোলন করছিল, জাদুঘরের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের টানা প্রোগ্রামের আয়োজন করেছিল। পরে জনতার মুখে তারা পালিয়ে গেছেন। তারা আবার এখন নিজেকে বলছেন যে আমি তো ভিকটিম। আমার যেটা দুঃখ এবং আমার যেটা কেস স্টাডি, সেটা হচ্ছে অনুশোচনার জায়গাটি কোথায়। ধরেন, খুনিরা উন্মাদ হতে পারে, যিনি গুলি করেছেন, যিনি গণহত্যা করেছেন, কিন্তু একজন সমর্থক তিনি কেন অনুশোচনা করছেন না? তাদের আচরণ একই রকম। তিনি কেন মেনে নিচ্ছেন না যে এই ঘটনাটি ঘটেছে? এই ঘটনার কারণে তো তার চোখের সামনে তার লোকজন পালিয়ে গেল, তারপরে উনি বলছেন এটি ষড়যন্ত্র। আরেকটা জিনিস হচ্ছে যে আমি আজকে এক জায়গায় বলছিলাম যে পৃথিবীর ইতিহাসে সত্যিকারের ছাত্র জনতা শ্রমিকের অভ্যুত্থান যদি হয়ে থাকে, সেটি 2024-এর বাংলাদেশে হয়েছে। দেখুন, সেই লেনিনের বিপ্লব থেকে শুরু করে পৃথিবীর সব বিপ্লবের ইতিহাস পড়লে আপনি দেখতে পাবেন বড় অনেক শক্তি সমাজের ভেতরের এবং বাইরের, দেশের ভেতরের এবং বাইরের, তাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সমর্থন ছিল। এই অভ্যুত্থানটি এই কারণেই সফল হয়েছে যে কোনো শক্তি তাকে আগে থেকে সমর্থন দিতে হয়নি বা পারেনি। এবং এই পরাজয় আপনাকে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে। সাধারণ মানুষ, দ্য অর্ডিনারি সিটিজেন এবং নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, তারা শেখ হাসিনার বিদায় ঘটিয়েছেন। তারা আওয়ামী লীগের মতো একটি দুর্নীতিবাজ সরকারকে ঝেঁটিয়ে বিদায় করেছেন। তো আপনি যখন শয়তানি করবেন, কুচক্রী হবেন, আপনি বিষোদ্গার করবেন, আপনি কিন্তু রিউমার ছড়াচ্ছেন এবং তারা প্রতিদিন নতুন করে রিউমারের জন্ম দেয়। আমি বিশেষ করে আমি তো প্রায় বলে থাকি এখন তারা ফেসবুক লীগ, কেননা যেভাবে পয়সা খরচ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি আমার মনে হয় আখেরে দলটিকে আরও দ্রুত বিলীন হওয়াতে সাহায্য করবে, যতটা না হয়তো বাস্তবে হতো।